ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চিত্রাঙ্কন আর্ট চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তো আমার ড্রয়িং থাকছে, তার সাথে সাথে আমার দাদা ভাই এদের সাথে আমি কিভাবে রাখি সেলিব্রেট করলাম সেটা আজকে ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। আজকে রাখি পূর্ণিমা, ঠাকুরকে রাখি পরাবো, তারপর এক্সাম দিতে বেরোবো। আজ আমার এক্সাম আছে, তাই সকাল সকাল ঠাকুরকে রাখি পরিয়ে তারপরে যাব, তারপরে ভাইদের পরাবো। দেখতেই পাচ্ছ আমি রাখি পরিয়ে দিয়েছি, শিব ঠাকুরের ত্রিশূলে পরিয়ে দিয়েছি। আমাদের ঠাকুরটা এরকম বলে ঠাকুরের গায়ে পরানো যাচ্ছে না, তো ত্রিশূলে পরিয়ে দিয়েছি। রাধা মাধবের হাতে পরিয়ে দিই। কিউট রাখিগুলো নিয়ে এসেছি। আমি সব সময় ঠাকুরকে এরকম তুলোর রাখি পরার, কেননা ঠাকুরের হাতগুলো তো ছোট ছোট। যদি আমি বেশি বড় বড় রাখি আনি তাহলে তো ঠাকুরকে আমি পরাতে পারবো না। সেই জন্য তুলোর রাখি দেখতে ভীষণই কিউট লাগে। আমি ছোটোবেলা থেকে ঠাকুরকে রাখি পরাই, তারপরে আমার ভাই দাদা সবাইকে আমি রাখি পরাই। ঠাকুরের হাতেও পরিয়ে দিয়েছি। এইদিকে আছে সরস্বতী মায়ের হাতেও দেখো পরিয়ে দিয়েছি। বজরংবলির হাতেও পরিয়েছি। এখানেও ঠাকুরদের পরিয়েছি। এইভাবেই আমি রাখি পরাই। এটা হলো আমার গর্দা। এখন আমি রাখিটা খুলে গর্দার হাতে পরাচ্ছি। পর্দা মন দিয়ে দেখছে। দাদার ডিমান্ড ছিল ব্লু কালারের রাখি ফোটো। দাদা
দাদাকে আমি লাড্ডু খাইয়ে দিচ্ছি। দেখো লাড্ডু খেতে কতটা পাগল। প্রণাম পর্ব সেরে নিলাম। কি আছে আমার গিফট? ডিয়ারি মিল্ক। দাদা আমাকে আশীর্বাদ করি। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই ভাবছো যে সবাই কি আমার দাদা? একদমই নয়, সবাই কিন্তু আমার দাদা না। প্রথমজন যে ইয়েলো কালারের টি শার্ট পরেছিল সেটা আমার বড়দা। তারপরের জন সেটা কিন্তু আমার ভাই হয়, আমার থেকে কিন্তু বেশ ছোট। কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না যে আমাকে কোনো একটাতে আমাকে প্রণাম করলো, না বার্থডেতে, ভাই ফোটাতে, না রাখি বন্ধন এই উৎসবে, কোনো দিনই না। ও সবটা সময় সবার কাছে বলে বেড়ায় আমি ওর বুনু হই। মানে এখন না আমি মানে ধীরে ধীরে এইরকম একটা হয়ে গেছে, আমি যখন ওর বার্থডে উইশ করি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তখন আমি ওকে দাদা বলেই সম্বোধন করি। কেননা ও কোনো জায়গাতেই, ঠিক আছে, আমাকে দিদি বলে না, সব জায়গাতে আমাকে বোন বলে। আর প্রণাম, সেটা তো আমার কপালেই নেই। আমাকে কোনো দিন আজ পর্যন্ত প্রণাম কি সেটাই করল না, উল্টো ওকে প্রণাম করলে বোধহয় ভালো হয়। যাই হোক, ভাই বোনের যদি এরকম খুনসুটি যদি না থাকে তাহলে কি জমে? ওদের ভেতর আমার দাদা, আমার ভাই প্রত্যেকজন আমাকে খুব ভালোবাসে, সত্যি খুব ভালোবাসে। মানে এই খুনসুটিগুলো না থাকলে বোধহয় হতো না। সারা দিন সবাই কাজকর্ম করে আসার পরে মানে সবাই মিলে যে একটা খুনসুটি করব, মজা করব, এর পেছনে লাগবো, ইয়ার্কি মারবো, এইভাবে করে এনার্জি লেভেলটা কোথাও যেন একটা হাই হয়ে যায়। এটা হলো আমার আরেকটা ভাই, খুব শান্ত শিষ্ট, খুব ছোট। আগের দুজনের তুলনায় তো অনেক ছোট আমাদের এই ভাই। ভাইকে রাখি পরানো হলো, ভাই মন দিয়ে দেখছে ভাইয়ের জন্য লাড্ডু আছে নাকি। ভাইয়ের জন্য লাড্ডু আছে। ভাই লাড্ডু খেয়ে নে। এই ভাই কিন্তু আমাকে প্রণাম শোনান সবই। ড্রয়িং ভিডিওটি দেখেছো? কেমন লাগলো? আজকে দিনের জন্য আমার মনে হলো এই ড্রয়িংটি একদম অ্যাপ্রোপ্রিয়েট, তাই তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। আর ভাই বোনের মজা, খুনসুটি, সেইগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরাও ভিডিওটি দেখতে দেখতে হয়তো তোমাদের ভাই বোনদের সাথেও তুমি এইরকম করো, তোমরা সেই রকম হয়তো অনেক কথাই তোমাদের মনে পড়ে গেল। ভাই বোনের সম্পর্ক হবে ভীষণ, মারবো তাদের সাথে, আবার ভীষণ আড্ডা দেবো, এইরকম। আবার তাদেরকে ছাড়াও চলবে না, মন খারাপ করবে। এটাই তো ভাই বোনের সম্পর্ক, তাই নয়? রাখির মতন ভাই বোনের সম্পর্ক একদম অটুট থাকুক সারাটা জীবন। আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। পরদিন আবার দেখা হবে নতুন ড্রয়িং নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বন্ধুরা।